নিউ স্টার ক্লাব ও নৈহাটি নাট্য সমন্বয়ের যৌথ আয়োজনে 20 জুলাই শনিবার 12 দিনব্যাপী নাট্যমেলার উদ্বোধন হল নৈহাটির ঐক্যতান মঞ্চে। এবারের নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। বিশেষ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার দেবাশিস রায়। অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ব্যারাকপুরের সাংসদ তথা এই অনুষ্ঠানের আহ্বায়ক পার্থ ভৌমিক। 12 দিনের এই নাট্য উৎসবের প্রথম 4 দিনে মোট 12টি একাঙ্ক নাটক পরিবেশিত হচ্ছে। 20 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত প্রবেশ অবাধ। 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মোট 9টি পূর্ণাঙ্গ নাটক পরিবেশিত হবে। নাট্য উৎসবের প্রথম দিন থেকেই দর্শকের উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ধন্যবাদ। আজকে যিনি সঞ্চালনা করছেন বিশিষ্ট নাট্য অভিনেতা পার্থ বন্দ্যোপাধ্যায়, আজকে এই নাট্যমেলার উদ্বোধন। এই সময়ে আমার কাছে সর্বশ্রেষ্ঠ পরিচালক দেবাশিস রায়, যিনি ছাড়া এই নাট্যোৎসব করাই যেত না। নৈহাটি পৌরসভার পৌর প্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায়, যিনি অত্যন্ত উদ্যোগ নিয়ে নৈহাটির নাটকের দলগুলোকে মঞ্চে অভিনয় করবার একটা সময় করে দিয়েছেন। 7 বছর পূর্তি হওয়া নিউ স্টার ক্লাবের উৎসব কমিটির সভাপতি আমার ছোট ভাই সনদ দে, আর দুজন বিশিষ্ট মানুষ যারা দীর্ঘদিন ধরে নৈহাটি নাট্য সমন্বয়ের কর্ণধার, একজন দেবাশিস সরকার আর সুনীল ভট্টাচার্য, এবং যিনি বলছিলেন করোনার সময় আমার কিছু করার কথা, সেই আমার বন্ধু ছোট ভাই বিষ্ণুদের বিধায়ক সুবোধ অধিকারী করোনার সময় প্রায় 6 মাসের বাজার বিষ্ণুদের সব শিল্পীদের হাতে তুলে দিয়েছিলেন। আমি শুধু একটা কথা বলবো যে দীর্ঘদিন ধরে নৈহাটির মানুষ এখন জেনে গেছে যে নৈহাটিতে 3টে জিনিসের ফিক্সড ডেট আছে। একটা হচ্ছে নাট্য মেলা 24 জুলাই থেকে 31 জুলাই, একটা হচ্ছে নৈহাটিতে ফুটবল ফাইনাল নৈহাটি স্টেডিয়ামে হবে, খেলা দিবস 16 আগস্ট, আর একটা হচ্ছে নৈহাটি উৎসব 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। এখন আর আমাকে এর জন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট আলাদা করে করতে হয় না। নৈহাটির মানুষের হৃদয়ে মননে এই ডেটগুলো অলরেডি ঢুকে গেছে। আমি শুধু একটা কথা বলতে চাই যে এটা ঘটনা, আমি যে কোনো কারণেই আমি নাটকের একজন ভক্ত ঠিক, কিন্তু আমি নিজেকে সেই অর্থে নাট্য অভিনেতা বলে মনে করি না, কারণ আমি কোনোদিন এই অভিনয় শিখিনি। যেভাবে দেবাশিস সরকার বলছিলেন, মানে দেবাশিস দা বাবলু দ্বারা যেরকমভাবে পরিশ্রম করিয়েছেন, যেরকমভাবে দেবাশিস রায়রা ওয়ার্কশপ করা, আমি সেই প্রথাগত শিক্ষায় শিক্ষিত অভিনেতা নই। আমি ওই সনদ যে পাড়ার থিয়েটারের কথা বলছিল, যে এই আমরা পাড়ার প্যান্ডেলারাকে দিয়ে মোটামুটি একটা মঞ্চ বানিয়ে, একটা উইংস লাগিয়ে, একটা স্ক্রিন লাগিয়ে, কখনো পাট ভুলে গিয়ে কম্পিউটারের কাছে চলে যাওয়া, ওইরকম ভাবেই আনন্দ করতে করতে একটা অভিনেতা, এরকম ভাবেই আমরা পাড়ায় পাড়ায় করতাম। কিন্তু তার একটা আলাদা মজা ছিল, তার একটা আলাদা আনন্দ ছিল। এবং সেই নাটকটা করার পরে তারপরে 10 দিন ধরে যে সেই নাটকটা নিয়ে আলোচনা, সেটাও কিন্তু একটা পাড়ার সংস্কৃতি কালচারকে বৃদ্ধি করছে। এটা দুর্ভাগ্য যে এখন পাড়ায় পাড়ায় এগুলো বন্ধ হয়ে গেছে। আমার সনদ যেটা বলছিল আমার শুনে ভালো লাগছিল, যদি আবার পাড়ায় পাড়ায় এটা শুরু করা যায়। যদিও মাঠ কমে গেছে, দর্শকের সংখ্যাও কমে গেছে, কিন্তু একটা উপকার হয়েছে,
আগে যেরকম টিভি সিরিয়ালের জন্য সন্ধ্যাবেলা লোক হতো না, এখন টিভি সিরিয়ালটাও লোকে কম দেখছে, সব মোবাইলে ঢুকে গেছে। অতএব স্বাভাবিকভাবে আমি জানি না, আমার মাথায় কিন্তু সনকের এই কথাটা ঢুকে গেল যে আবার যদি পাড়ায় পাড়ায় এটা শীতকাল কিংবা দুর্গা পুজোর পর বিজয় সম্মিলনী উপলক্ষে এটা পাড়ায় পাড়ায় আবার ফিরিয়ে আনা যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা সংস্কৃতির একটা বিস্তৃতি সেটা হতে পারে, বিস্তৃতিটা হতে পারে, এটা আমার মনে হয়েছে। কারণ বাঙালিকে কিন্তু এই নিয়ে বেঁচে থাকতে হবে। বাঙালির সংস্কৃতি ছাড়া বাঙালি বাঁচতে পারবে না, বাঙালি রবীন্দ্রনাথ ছাড়া বাঁচতে পারবে না, নজরুল ছাড়া বাঁচতে পারবে না, বাঙালি কালচার ছাড়া বাঁচতে পারবে না। আসুন আমরা তো চেষ্টা করতে পারি সবাই মিলে, এই যে আপনারা এত মানুষ এসছেন, এটা তো চেষ্টারই একটা অঙ্গ। চেষ্টা করব যতদিন আমরা সবাই মিলে পারি চেষ্টা করি, এবং আমার মনে হয় যে ডেডিকেশন যদি থাকে, চেষ্টা যদি থাকে, সফল আমরা হতে হবে। বাঙালিকে সংস্কৃতি দিয়ে বাঁচতে হবে। আসুন সবাই অংশগ্রহণ করি। শুভ সন্ধ্যা, নমস্কার। আজকের সভা সঞ্চালক পার্থদাকে ধন্যবাদ। 60 বছর পূর্তি হচ্ছে নিউস্টার ক্লাবের সম্পাদক সনদা সে দায়িত্বটা নিয়েছে, আমি সনদাকে অভিনন্দন জানাই। কি বাঙালি বা বাংলার সাংস্কৃতিক হচ্ছে নাটক। দেবাশিস সাহেব হচ্ছে আজকে বিশেষ উদ্বোধক, আমি অভিনন্দন জানাই। আমার কাকা অশোক চ্যাটার্জি মহাশয়, পৌর প্রধান আমাকে, তারপর আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। দেবাশিস বলেছেন, আর আমাদের অভিভাবক আজকে যে নাটক এবং রাজনৈতিক মানুষ পলিটিক্স করে, রাজনৈতিক উদ্বেগ পার্থতা যে সাংস্কৃতিক শুধু ব্যারাকপুর মহকুমা নয়, আমি দেবাশিসদাকে বলবো, দেবাশিসদা বলছিল ব্যারাকপুর মহকুমার মধ্যে আমি মনে করি 72 জন নয়টি যে নাট্য উৎসব হচ্ছে, আমি মনে করি পশ্চিমবাংলা এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কেন অনেক বড় বড় নাট্যকার অভিনয় করছে, আসছে, কলকাতা থেকে আসছে। আগে মানুষ কি করতো, কলকাতা দিকে যেত, আর কলকাতার মানুষ আজকে নয়াটিতে আসছে। আমি ধন্যবাদ পাত্রটাকে জানাই, বাড়ির কাছে ফিরে নিয়ে এসছেন, সেটা সৌভাগ্য হয়েছে। আর এই সংস্কৃতি সারা বাংলা জুড়ে তো বটের মধ্যে হায়দ্রাবাদ পাত্রটা এমপি হয়ে আমি মনে করি দিল্লিতে নিশ্চয়ই ডাক পেয়ে গেছেন, দিল্লিতে হবে। প্লাস আমাদের শিলচর রয়েছে বা নর্থ ইস্টে রয়েছে, আগরতলা রয়েছে, বিভিন্ন জায়গায় নাটক ছড়িয়ে পড়ছে। আমাদের যে সাংস্কৃতিক কালচার, নবী মুম্বাই, আমি আবার ধন্যবাদ জানাই। এই কারণেই জানাই, আপনারা সকলেই জানেন, সকলে যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছিলেন বা নাট্য নিয়ে আপনারা যে সারা জীবন মানুষের কাছে অভিনয় করে সেবা করেছেন, আমি মনে করি থিয়েটার নাটক সিনেমা থেকে একদম আলাদা। সিনেমাতে কিন্তু কাট আছে, থিয়েটার আর নাটকে কিন্তু কাট নেই। আমি এই থিয়েটার নাটক যারা শিল্পী, আমি তাদের অন্তর থেকে অভিনন্দন জানাই। তারা নিজের জীবনের সর্বস্ব অভিনয়টা তারা মানুষের সামনে লাইভ টেলিকাস্ট করে, সেটা সিনেমাতে হয়। আমি পার্থদাকে আমি ধন্যবাদ জানাই। করোনা অতি মহামারীর সময় যখন এই সাংস্কৃতিক মানুষগুলো খুব অসহায় পড়ে গেছে, দেখো যারা শিল্পী মানুষ হয়, যারা নাটক করে বা যারা সঙ্গীত করে, তারা সারা জীবন মানুষকে তার নিজের যে সাংস্কৃতিক বা নিজের যে কলাচিত্র সেটা মানুষের সামনে তুলে ধরে। কিন্তু এই করোনা অতি মহামারীর সময় আমরা যারা হয়তো সোনার ব্যবসা করতো, তারা হয়তো মুদিখানা ব্যবসা করতে পেরেছে, বা যারা আলু ব্যবসা করতো তারা ডিম বেচতে পেরেছে। কিন্তু যারা আসল শিল্পী তারা কোনো ব্যবসায় যেতে পারেনি। সেই সময় পার্থদা তাদের পাশে দাঁড়িয়েছে, ভীষণভাবে দাঁড়িয়েছে। আমি পার্থদাকে আবার আমি ধন্যবাদ জানাবো এই নাট্য চরিত্র বা এই শিল্পীদের এই সহজ দ্বারা পাশে দাঁড়ানোর জন্য। সকলকেই আমার অভিনন্দন, শুভেচ্ছা দিল। এই 10 দিন 12 দিন যে উৎসবটা হবে, নাট্য উৎসব হবে, আপনাদের সকলেই ভালো লাগবে, নিশ্চিত আমাদেরও ভালো লাগবে। আজকের এই নাট্য উৎসবে উদ্বোধক হিসাবে যিনি উপস্থিত হয়েছেন, দেবাশিস রায় মঞ্চে আছেন। আমাদের সকলের প্রিয় আমাদের বারাকপুরের সাংসদ মাননীয় পার্থভূমি মহাশয় আছেন, বিধায়ক শুভদেবী মহাশয়,
দেবাশিস দা আছে, দেবাশিস সরকার মহাশয়, সুমিত্রা আছে এবং আপনারা সকলে। এবং এই নাটক নিউস্টার ক্লাব আজকে নাটক পরিচালনা করছে। আমার মনে পড়ে যায় আজকে প্রায় 20-25 বছর আগে আমি যেখানে বসবাস করি করে, সেখানে যখন ছোট্ট ছিলাম নাটক দেখতাম, যুবসঙ্গী ক্লাব নাটক করতো। প্রায় 7 দিন ধরে একাঙ্ক নাটক প্রতিযোগিতা, তখন চট দিয়ে ঘেরা থাকতো, আমরা সেই চটের তল দিয়ে চট তুলে সেই নাটক দেখবো বলে যেতাম। কিন্তু পরবর্তীকাল আস্তে আস্তে যেন হারিয়ে গেলাম সবকিছু। সেই নাটক আজকে আর আমরা নিজেরাও অনেক থেকে সরে গেছি, মোবাইল হাতে এসে গেছে, আর সকলের জন্য দূরত্ব চলে গেছে থেকে। আমি অনুরোধ করবো এই আজকের অনুষ্ঠানে, আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে হয়তো এখানে 100 জন আছি, এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। অনুষ্ঠান ক্লাবকে আমি কিছুদিন আগে রামবাজারে বলছিলাম, মানে আমাদের সংসদ পার্থভূমি মহাশয়কে, যে নিউস্টার ক্লাব একটা নাট্য করতে চায়, নাট্য অনুষ্ঠান আমাদের সাথে সাথে বলে এবং সম্পূর্ণ ব্যবস্থা বাবুদাই করে দিয়েছেন। এর জন্য আমরা নিউস্টার ক্লাবের থেকে সকলের কাছে বাবুদাকে কৃতজ্ঞ। এবং আগামী দিনে আজকে যে 100 জন মানুষ এখানে উদ্বোধন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এই উপস্থিতির সংখ্যা আরো অনেক বাড়বে আশাবাদী। নিউস্টার ক্লাব আমাদের এলাকার কালচার থেকে, এই সমস্ত কালচার থেকে অনেক আমরা সরে গেছিলাম, সেই গৌরব ফিরিয়ে এবং আস্তে আস্তে আমি অনুরোধ নৈহাটির পাড়ায় পাড়ায় সেই পুরোনো দিনগুলো আবার ফিরে আসুক। এই কারণে আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। লোকটা একটু কম হয়েছিল, তার কারণ আমাদের সংগঠিত যে লোকগুলো থাকে, আমাদের দুটো আজকে সভা আছে, 21শে জুলাইকে কেন্দ্র করে দুটো সভা আছে। হয়তো আমাদের দুটো থাকা উচিত ছিল, সেটা হয়নি একটা জায়গায়। অনেক ভালো লাগে। সবই তো হায়দ্রাবাদ থেকে ফোন করে বলছিল যে এসে দেখে যাবে, তখন দেখে একটু লোক বলেন পরিপূর্ণ হন। তাই নাট্য সমন্বয় কমিটি অর্থাৎ রাষ্ট্রজীবী বৈঠকে আমরা দেখি অনেক জিনিস আছে, দেখবেন দেখলেও ভালো লাগে, খেলেও ভালো লাগে, আবার অনেক জিনিস যখন খেতে পারেন না, দেখলেও ভালো লাগে। আমরা মোবাইলে বলছিল আমার প্রভাবিত যে দেখুন ভীষণ উৎসাহ একদম ভালো লাগছিল। নৈহাটি বিভিন্ন একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিকে একটা জায়গায় করে নৈহাটি বাদ্যজন, নৈহাটি নাট্য সমন্বয় কমিটি, এবার দেখছি নৈহাটি নাট্য মেলা। সেই নাট্য মেলায় নিউস্টার ক্লাব সংযোজন রয়েছে, ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগবে। নৈহাটির মানুষ হিসেবে গর্ববোধ হয় জায়গা যে লোকটা এটা করেছে। দেখুন, আমি চোখের সামনে দেখলাম, আজকেও বলছি, তাই বলি, আমার ভাই, ছোট ভাই আস্তে 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 তিল করে নিজেকে তিলোত্তম হিসেবে প্রতিষ্ঠিত করেছে নৈহাটি পশ্চিমবঙ্গের বুকে। আজকে বলতে বাধ্য নেই, আজকে নির্বাচিত হয়ে পার্লামেন্ট একটা জায়গা করে দিয়েছে পার্থভূমি। কিন্তু পার্থভূমির পিছনে হাততালি দিই, যেহেতু তার কৃষ্টি, তার সংস্কৃতি বাংলার যেমন একটা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য বহন করে, তেমনি আমিও মনে করি আমরা ছোট ভাই পার্থভূমি একটা নৈহাটির একটা কৃষ্টি সংস্কৃতি বহন করে। আমার ভালো লাগে যে একটা ছেলেকে দেখতে পেলাম যে জেলা থেকে রাজ্য থেকে মন্ত্রিত্ব, তারপরে বারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকে ভরসা করে, তার উপর আস্থা রেখে, তার উপর বিশ্বাস করে আজকে পার্লামেন্টে পাঠিয়েছে। আমার মনে আগামী দিন নৈহাটির মানুষ বা যেটা বিশ্বাস করতো, সেটা আগামী দিন বারাকপুর লোকসভা কেন্দ্রে 6টা বিধানসভার মানুষও তাকে বিশ্বাস করবে এবং তাকে এগিয়ে যেতে আরো সাহায্য করবে। এবং নাট্য সমন্বয় কমিটি নৈহাটি পৌরসভা, আমি পৌর প্রধান হিসেবে থাকবো কতদিন জানি না, তবে এইটুকুনি বলতে পারি, যত তো নৈহাটির অশোক চ্যাটার্জি হিসেবে আপনারা ডাকলেই পাবে। এই অঙ্গীকার করে যারা সামনে বসে আছে, তারা প্রতি অনেক সামনে মানুষ বসে আছে, যারা আমি শ্রদ্ধা করি ব্যক্তিগত জীবনে, যাদের চলার পথে যাদের রাজনৈতিক ভাবে নাও অন্তত নৈহাটির মানুষ হিসেবে সাহায্য পেয়েছি, সহযোগিতা পেয়েছি। এখানে দেবাশিস দা বসে আছে, আমি দেবাশিস দা কানে কানে বলছি না, আপনার মতো মানুষ আমাকে উত্তরীয় করার চেয়ে আমার কত বড় সৌভাগ্য। আমার পাশের বিভাগ, আমার মানে কি বলবো, ভাইপো বলা যেতে পারে বিভাগ সুবোধ অধিকারী বসে আছে,
আর একজন নাট্য ব্যক্তিত্ব বসে আছে। আমি নাট্য মেলা বা 24 তারিখ থেকে নাট্য সমন্বয় কমিটির যে নাটক, সেই নাটক দেখার আশা রেখে এবং আপনাদের বলে সমবেত হওয়ার আহ্বান রেখে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।